বাড়ি থেকে সকাল সকাল জার্নি স্টার্ট করে আমরা পৌঁছে গেলাম কোলাঘাট। এখানে ব্রেকফাস্ট আমরা যখন এসেছিলাম ওটা তাজপুর না পুরুষোত্তমপুর এসেছিলাম, সেই ভিডিওটা তোমরা সবাই আশা করি দেখেছো টিংলু টংলু চ্যানেলে। জায়গাটাও খুব সুন্দর। আমরা এসেছিলাম মায়েদেরকে নিয়ে। তো নন্দকুমারের পর থেকে তো রাস্তাটা একটু সরু হয়ে যায়, তখন একটু অসুবিধা হবে। তো যারা গাড়ি নিয়ে আসতে চাইছো, বাইকিং বা ড্রাইভ করেও যারা আসতে চাইছো, তাদের জন্য কোনো অসুবিধা নেই, তারা নির্দ্বিধায় আসতে পারো। আর দেবাশিসের মতো নভিস ড্রাইভারও চালিয়ে নিচ্ছে, মানে কোনো অসুবিধা নেই। এখনো কত কৃষ্ণচূড়া ফুটে আছে, কি সুন্দর লাগছে। এই দেখো, এই জায়গাগুলোয় কি সুন্দর ছোট ছোট কাশফুল হয়ে আছে, কাশফুলের কুঁড়ি। আমি জানি না সবাই বুঝতে পারবে কি না। ছোট্ট ছোট্ট একদম সাদা সাদা হয়ে আছে। এগুলোই সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরে দারুণ সুন্দরভাবে ফুটে যাবে। আর মা আসছেন একটা ফিল। দীঘা বা মন্দারমণি যাওয়ার পথে এই রাস্তাটায় কেউ দাঁড়ায় না, এরকম হয় না। সবাই এই রাস্তাটায় দাঁড়ায় শুধুমাত্র এই ডাব আর এইসবের টেস্টের জন্য। খুব ভালো লাগে, ডিহাইড্রেট হয়ে যাবে না। সবাই যারা বাইক নিয়ে আসছো এবং যারা গাড়িতেও আসছো, অবশ্যই এই জায়গাটায় দাঁড়িয়ে অবশ্যই ডাবটা খেও। খুব ভালো এখানে। আমাদের বুকিং ছিল ঢেউসাগরের কাছে হোটেল সিগনেট ইন সি ভিউ। ট্যারিফ এবং বুকিং সংক্রান্ত ডিটেলস ভিডিও শেষে দেওয়া হলো। এই হচ্ছে আমাদের রুম। একটা ছোট রুম ট্যুর দিয়ে দিই। এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড় ছিল, সাথে কিছু দেওয়া আছে টয়লেট্রিজ, একটা বিগ সাইজ মিরর, এখানেও একটা বিগ সাইজ মিরর। এখানে আছে ওয়ার্ড্রোব, কিছু লাগেজ রাখার জন্য, মিনি ফ্রিজ। ফ্রিজে যদিও কিছু রাখা ছিল না। আর আছে কফি কিট আর কফি মেকার। কফি কিটে দেওয়া রয়েছে মিল্ক, সুগার ফ্রি আর দার্জিলিং আর আসাম টিয়ের টি ব্যাগ, কফি, দুটো কাপ রাখা রয়েছে, কফি মগ অ্যাকচুয়ালি, একটা কিং সাইজ বেড। ওয়ালপেপারটাও ভীষণ সুন্দর এখানের। অ্যাটাচড একটা ছোট সোফা আছে বসার জন্য, আর এই দিক থেকে দেখলে একটা বিগ সাইজ মিরর আছে।
এই রুমের বেস্ট পার্ট হলো এই ব্যালকনিটা, ভিউটা অসাধারণ। এখান থেকে ব্যালকনি থেকে ঝাউবন পেরিয়ে দূরে ওই সমুদ্রের দৃশ্যটা দারুণ লাগছে কিন্তু দেখতে। স্লাইডিংটা ধীরে ধীরে খুলে বাইরে বেরোলাম। বাইরেটা একটু গরম কিন্তু দৃশ্য দারুণ। এখানে সিটিংয়ের জন্য দুটো কাউচ দেওয়া রয়েছে। সন্ধেবেলা এখানে বসে কফিটা খুব ভালোই এনজয় করা যাবে। ওই দূরে সমুদ্রে যাওয়ার রাস্তাটা নিচের দিকে। এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে, এই রাস্তা দিয়েই যেতে হবে। রাস্তাটা বেশ সুন্দর করে বাঁধানো ঝাউবনের মধ্যে দিয়ে। এখন বাজে বিকেল 5টা। তো আমি এসেছি 5th ফ্লোরে। এদের এখানে রুফটপ পুল আছে, তো চলো সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো রুফে এসে গেছি। আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে বুঝতে পারবে। 5th ফ্লোরে এসে আরেকটা ছোট্ট সিঁড়ি দিয়ে উঠে গেলেই পুল, এই দিকটায় ঠিক। চলো দেখা যাক সিঁড়ি দিয়ে উঠে পুল ভিউটা কেমন লাগে দেখতে। আমি এখন এই ওপরের ডেকটায় বসে আছি। ভীষণ সুন্দর হাওয়া এখানে, ওয়েদারটাও ভীষণ প্লিজেন্ট হয়ে গেছে। জানি না বুঝতে পারছো কিনা, ব্যাকগ্রাউন্ডটা সত্যিই খুব সুন্দর। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা ভীষণ প্লিজেন্ট হয়ে গেছে। এখানে গান চলছে, পুলে কিছু লোকজন আছে। আমি এখানে কিছু ফটো সেশন করলাম। এই জায়গাটা আরও অন্যভাবে ভিজুয়ালাইজ করতে চাইলে আমাদের ইনস্টাতে ফলো করতে পারো, ফেসবুকেও ফলো করতে পারো। ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল। আমরা যত জায়গায় যাই ফটো আপলোড করি, শর্ট ভিডিও আপলোড করি। আমাদের ফলো করতে চাইলে ফলো করতে পারো আমাদেরকে। আমরা যত জায়গায় ঘুরতে যাই আমরা ফটো আপলোড করি, তো আমাদের ফলো করতে চাইলে সব জায়গায় ফলো করতে পারো। দেবাশিস আছে, দেবাশিসকে পরে দেখানো হবে। টিংলু টংলুর দুটো মেম্বার, টিংলু আর টংলু। আজকে টিংলু স্ক্রিনে আর টংলু হচ্ছে অফ স্ক্রিন। রোজ তোমরা টংলুকে শোনো, আজ টিংলুকে শোনো। এই দিকটাও দেখো কি দারুণ লাগছে। অ্যাকচুয়ালি দীঘা আমি অনেক দিন পরে এলাম। আমরা সমস্ত ধরনের হোটেলেই থাকি বা ইয়ে করি। আমরা কম বাজেটের হোটেলেও থাকি, আমরা মিডিয়াম বাজেটের হোটেলেও থাকি। সন্ধ্যাবেলা নিউ দীঘা বিচ সংলগ্ন মার্কেটটা বেশ আলো ঝলমলে আর হ্যাপেনিংও।
বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার ফিরলাম হোটেলে। হোটেলে পার্কিংয়ের ব্যবস্থাও বেশ ভালো। ডিনারে অর্ডার করেছি মিক্সড হাক্কা নুডলস, দিয়ে গেছে। কোয়ান্টিটিটা তো দেখে মনে হচ্ছে মানে ভালোই আছে। অ্যাপেটাইট যাদের মিডিয়াম, মোটামুটি 1/2 করলে হয়ে যাবে। আমরা এখন নামছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য ফার্স্ট ফ্লোরে। ব্রেকফাস্ট বাফেতে বাঙালিদের অতি প্রিয় লুচি তরকারি ছাড়াও ছিল সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান এবং ইংলিশ ব্রেকফাস্টের অপশন। ছিল প্রচুর জুস এবং লাইভ কাউন্টার। প্রত্যেকটা খাবারের স্বাদ ছিল অতুলনীয়। আমি এখন ব্রেকফাস্টের পরে একটু বেরিয়েছি এখানে হাঁটাহাঁটি করতে। তো এই যে জায়গাটা ঢেউসাগরের উল্টো দিকে প্যাভমেন্ট করা আছে, ভীষণ সুন্দর। মানে হাঁটাহাঁটির জন্য বেশ ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। ওই দূরে নিউ দীঘার ভিড়টা দেখো একবার সবাই। একদিকে ভালোই, কোভিড টাইমে যেভাবে লোকজন মানে বাড়িতে ঘরবন্দি হয়ে গিয়েছিল, দেখে খারাপ লাগে না, ভালোই লাগে। এই দিকটা ফাঁকা আছে, ওই দূরে ঝাউবন দেখা যাচ্ছে। এখানে রাস্তাগুলো বেশ সুন্দর করে দিয়েছে। সন্ধ্যাবেলা এ মাথা থেকে ও মাথা প্রচুর ভালো হাঁটা যাবে। এখন বাজে 12:30। আমরা একটু বেরিয়েছি, বেরিয়ে ওল্ড দীঘার দিকে যাচ্ছি। যা গরম, জানি না কতটা ঘুরতে পারবো। তো বেরিয়েছিলাম ওল্ড দীঘাটা ঘুরবো বলে, কিন্তু তারপরে দেখলাম ওল্ড দীঘায় প্রচণ্ড ক্রাউডেডও আছে, আর এদিকে এত গরম, নামতেও পারলাম না গাড়ি থেকে। তো সেই জন্য গাড়ি আবার ঘুরিয়ে আমরা যাচ্ছি এখন তালসারি বিচের দিকে, যেটা মনে হয় উড়িষ্যা স্টেটের আন্ডারে পড়ে। যারা গাড়ি নিয়ে আসতে চাও তারা এখানটা আসতে পারো। পার্কিংয়ের জায়গাটা বেশ বড় আছে, আর পার্কিং চার্জ মাত্র 50 টাকা। জায়গাটা সত্যিই সুন্দর। অনেকেই আসছে গাড়ি নিয়ে, এবং তারা মানে সমস্ত জিনিসপত্র নিয়েই আসছে। এখানে অনেকে স্নানও করছে। অনেকটাই বড় আছে পার্কিংয়ের জায়গাটা। পাঁপড় ভাজা, পাঁপড়, পাঁপড় ভাজা, পাঁপড়।
আমাদের দীঘা ব্লগের এন্ড অফ জার্নি। তো আমরা স্টার্ট করেছিলাম ওখান থেকে 2টো নাগাদ, এখন অলমোস্ট 4টে বাজে। 2টো না, এই 1:30 নাগাদ স্টার্ট করেছিলাম, এখন অলমোস্ট 4টে বাজে। তো আমরা এখানে এখন দাঁড়িয়েছি কোলাঘাটে টি ব্রেকের জন্য। অনেকক্ষণ চালানো হয়েছে গাড়িটা, তো এই টি ব্রেক হয়ে যাবে, 40 মিনিটই লাগবে আমাদের বাড়ি পৌঁছতে। তো দীঘা ব্লগ আমাদের এখানেই সমাপ্ত হবে। তোমরা দেখো ব্লগটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর এরকম ব্লগ আরও দেখতে চাইলে প্লিজ কমেন্ট করো, আর চ্যানেলটাকে উৎসাহিত করো। তোমাদের লাইক কমেন্ট খুব 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 জরুরি। থ্যাংক ইউ।